আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন যে আমি ও তোমাকে যেন লাম ইয়াকুলিল্লাযিনা কাফারু সূরাটি পাঠ করে শোনাই। উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করলেন, তিনি কি ও আমার নাম উল্লেখ করেছেন? তিনি বললেন, হ্যাঁ। এতে উবাই রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে ফেললেন। হাদিসটি তিরমিজিতে 3792-তে রয়েছে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলেন, আল্লাহ তাআলা আমাকে আপনার নিকট কোরআন পাঠ করতে আদেশ করেছেন। অতঃপর তিনি ও পাঠ করলেন। আহলে কিতাবদের মাঝে ও কাফির নয়। আর তাতে ও পাঠ করলেন, আল্লাহ তাআলার নিকট দিনদার লোক হইলেন একনিষ্ঠ মুসলিম ব্যক্তি, ইয়াহুদিরাও নয়, নাসারারাও নয়। যে ব্যক্তি ভালো ও আমল করবেন তিনি তা ও অস্বীকার করবেন না। তিনি আরও ও পাঠ করলেন, ইবনু আদমের নিকট যদি এক উপত্যকা সম্পদ থাকে তাহলে সে দ্বিতীয় উপত্যকা ও কামনা করবে, আর যদি দ্বিতীয় উপত্যকা থাকে তাহলে সে তৃতীয় উপত্যকা কামনা করবে। মাটি ব্যতীত আর কিছুই ইবনে আদমের পেট ভরবে না। যে তওবা ও করবে আল্লাহ তাআলা ও তওবা কবুল করবেন। হাদিসটি 3793 তিরমিজিতে রয়েছে, সহিহ মুসলিম, সহিহ বুখারীতে রয়েছে। হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন, নাজরানবাসীদের নেতা ও তার নায়েব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিকট এসে বলে, আমার সঙ্গে আপনার বিশ্বস্ত লোক প্রেরণ করেন। তিনি বললেন, আমি শীঘ্রই তোমাদের সঙ্গে একজন বিশ্বস্ত লোক প্রেরণ করব, যিনি প্রকৃত বিশ্বস্ত। লোকরা এই সেবা ও আঞ্জাম দেওয়ার আশা ও করতে থাকে। তিনি আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রেরণ করেন। অধীনস্থ বর্ণনাকারী আবু ইসহাক যখন ও সিলা হইতে উক্ত হাদিস রেওয়াত করতেন, সে সময় বলতেন, আমি এই হাদিস সিলা হইতে প্রায় 60 বছর আগে শুনেছি। হাদিসটি তিরমিজিতে 3796, মিসকাতে রয়েছে 6123, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে হাদিসটি রয়েছে। ইয়াজিদ ইবনু উমাইরাহ রহমতুল্লাহ আলাইহি হইতে বর্ণিত আছে, তিনি বলেন, মুয়াজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর উপস্থিত হইলে তাকে বলা হইল, হে আব্দুর রহমানের বাবা, আমাদেরকে উপদেশ দিন। তিনি বললেন, তোমরা আমাকে বসাও। তিনি বললেন, ইলম এবং ঈমান নিজস্ব জায়গায় বিদ্যমান আছে, যে তা অন্বেষণ করবে সে তা ও লাভ করবে। তিনি ও তিনবার এই ও কথা বললেন। তোমরা 4 লোকের নিকট ইলম অনুসন্ধান করো। 1, ইয়ামির আবদু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট এবং আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট। শেষ উক্তজন প্রথম ইহুদি ও ধর্মাবলম্বী ছিলেন, পরে ইসলাম গ্রহণ করেছেন। তার প্রসঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি বলতে শুনেছি, নিশ্চয় আল্লাহ তাআলা ইবনু সালাম জান্নাতের 10 জনের মাঝে 10ম লোক। হাদিসটি তিরমিজিতে 3804 নম্বর রয়েছে, মিশকাতে 6231 নম্বর রয়েছে।